আমরা এই যে গদিগুলো ভেঙেছি সেটা হচ্ছে তার ব্যবসায়িক টাকা কালেকশনের কাউন্টার, এবং কোনো ধরনের অবৈধ দখলদারি আমরা সহ্য করব না। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুল চিন্তা। যারা শেষ করি আমি আপনাকে, যারা এখানের মধ্যে এই ভূমিতে ব্যবসা করে, এটা কোটি কোটি টাকার ব্যবসা। সুতরাং এই ব্যবসাকে আমরা অবশ্যই বৈধতা দিতে চাই, এবং এই বৈধতা দেওয়ার প্রথম নিয়ম হচ্ছে যারা অন্যায় করবে সেই অন্যায়কে আমাকে প্রতিহত করতে হবে। তার পরবর্তীতে কিভাবে আমরা এটাকে লিগ্যাল জায়গায় যেতে পারি সেটা অবশ্যই সেই অ্যাভিনিউ খোলা আছে, আমাদের অফিস খোলা আছে, আমাদের এই সামনে একটি অফিস আছে, আমাদের নগর ভবন আছে, সেখানে তারা আসবেন, তাদের প্রতিনিধি আসবেন, অনেক লোক আসার দরকার নেই। তারপরে আমরা একটি অ্যামিকেবল সলিউশনের মধ্যে আমরা যাব। দ্বিতীয় যে প্রশ্ন আলোচনাটাই করছি, যেহেতু ঢাকায় বায়ু দূষণ একটি বড় সমস্যা, বালুর যে গদিগুলো আছে সেগুলো আসলে অবৈধ গদি, সেগুলোকে আমরা নিলামে বিক্রি করে দেব। হাট যিনি যারা নিয়েছে তিনি তো হাট করবেন, হাটের মধ্যে ইট কিভাবে আসে? আমরা এটা নিয়ে বসবো, হ্যাঁ, যারা অবৈধভাবে কোনো কিছু করেছেন আমরা ইনভেস্টিগেট করব, যদি আমরা অপরাধী পাই আমরা ফৌজদারি ব্যবস্থা নেব। এখানের মধ্যে 30 একর জায়গা আছে, এই 30 একর জায়গা থেকে কি যে পরিমাণ রেভিনিউ আসবে আমরা সেই রেভিনিউটা ওনাদের কাছ থেকে নিতে চাই। আমরা এখন এখানে যতগুলো পেয়েছি সামনে এই সবগুলোই গদি আমরা ভেঙেছি, আমরা এই পুরো 30 একরই উচ্ছেদ করব। আমরা এই যে গদিগুলো ভেঙেছি সেটা হচ্ছে তার ব্যবসায়িক টাকা কালেকশনের কাউন্টার, এটা আমরা বন্ধ করেছি। এটা প্রতীকীভাবে যেন তারা আমাদের সাথে যোগাযোগ করে। আমরা আসলাম আর কথা বলে চলে গেলাম, এটা তো তখন আপনারাই বলবেন যে আমরা এদের সাথে নেগোশিয়েট করে ফেলেছি। তো সুতরাং স্বাভাবিকভাবেই আমরা কোনো ধরনের অবৈধ ব্যবসা এবং কোনো ধরনের অবৈধ দখলদারি আমরা সহ্য করব না।